সবাইকে নমস্কার। ফিল্টার করা ট্যাঙ্কির ভিতরে দীর্ঘদিন যাবত যে আয়রনটা জমে থাকে সেই আয়রনটা কিন্তু আপনার 3 থেকে 4 মাস বা 2 মাস 3 মাস যার যেরকম আয়রন আছে তার উপরে ডিপেন্ড করবে আপনার কতদিন পরে পরিষ্কারটা করতে হবে। তো ফিল্টার ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য আপনার ট্যাঙ্কির ভিতরে অবশ্যই ঢুকতে হবে। তো ট্যাঙ্কির ভিতরে ঢুকে যে বালি পাথর যেটা থাকে সেই বালিটাকে সুন্দর করে ওয়াশ করে দিতে হয়। আর একটা পরিষ্কারের লাইন করা থাকে যেটা দিয়ে আপনার জলটা বেরোবে সবসময়ের জন্য, নোংরা জলটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু করা আছে, এটা দিয়ে জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ আয়রন জল, এটা বালিতে জমে থাকে দীর্ঘদিন, যে 4-5 মাস আপনি ইউজ করছেন। তো সেই যে আয়রনটা জমে সেটা কিন্তু সম্পূর্ণ বালির উপরে জমে। তো সেই আয়রনটাকেই কিন্তু আপনার ফাটিয়ে বের করে দিতে হয়। তো বের করে দিলেই কিন্তু আপনার আবার 3 মাস বা 4 মাস চলার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখানে আছে 1500 লিটার একটা পেঙ্গুইন কোম্পানির ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা অনেক বড়। তো ভিতরটায় ঢুকে প্রশান্ত বালিটাকে সুন্দরভাবে ওয়াশ করে দিচ্ছে। তো এই যে ওয়াশ করার সিস্টেমটা ব্যাক প্রেশারের সাহায্যে কিন্তু পরিষ্কারের সিস্টেমটা আছে এবং ভিতরটায় ঢুকবে। তো এখানে দেখুন নামার লাইন এবং ওঠার লাইন দুটো কিন্তু আলাদা আলাদা। তো এই যে পিতলের যে গেটটা আছে এই গেটটা কিন্তু আপনার ব্যাক ওয়াশের গেট। তো এই চাবিটাকে আমরা ঘুরিয়ে রেখেছি, এখন জলটা আপনার এই নিচ দিয়ে ঢুকছে। তো একটা কথা এখানে আপনাদের বলি, ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু হাওয়া পাইপ করা থাকে। আমি যতগুলো কাজ করেছি এখনো পর্যন্ত কোনো জায়গায় হাওয়া পাইপ ছাড়া কিন্তু আমি কাজ করিনি। তো সিম্পল আপনাকে পাশের ট্যাঙ্কিটাই দেখাই। তো দেখতেই পাচ্ছেন 1.5 ইঞ্চি লাইনের যে আউটলেটটা নেমেছে এখানে কিন্তু হাওয়া পাইপ, মানে এই যে দেখতেই পাচ্ছেন হাওয়া পাইপটা কিন্তু করা আছে। যখন আপনি নিচে জলটা ছাড়বেন নিচের ট্যাপ দিয়ে, তখন কিন্তু হাওয়ার পাইপের ভিতরতে হাওয়া ডেলিভারিটা হয়ে কিন্তু জলের প্রেশারটা সৃষ্টি করে। তো এখানে আমরা এসেছি গোপালনগরে ট্যাঙ্কি পরিষ্কার করতে, আমাদের কিন্তু ফিল্টার করা অন্য কারো হাতে। এখানে যাই হোক যে কাজ করেছে এখানে কিন্তু হাওয়া পাইপ করেনি, দেখতেই পাচ্ছেন ওখানে MS প্লাগ লাগিয়ে কিন্তু 1.5 ইঞ্চি পাইপের মুখটা কিন্তু সিল করে দেওয়া আছে। তো এর কারণটা কি আমি অবশ্যই জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এরকমভাবে করার কোনো কি যুক্তিসঙ্গত আছে কি, কোনো কারণ বা কোনো কারণ থাকতে পারে কি, এটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমি যেটুকু জানি, দেখুন এটা করা কিন্তু একদম বৃথা। কারণ হচ্ছে হাওয়া পাইপের ওখানে MS প্লাগ লাগানোটা একদমই উচিত হয়নি। ওখানে আপনার হাওয়া পাইপটা তুলে দিলে জলের যে প্রেশারটা সেটা কিন্তু আরও ভালো পেত। হাওয়ার ডেলিভারি হলে প্রেশারটা ভালো পায়। তো যে মিস্ত্রি করেছে জানি না কোনটা চিন্তা ভাবনা করে করেছে। তো অবশ্যই তাকে আমি খারাপ বলবো না। আপনারা যারা দেখছেন আমার ভিডিও যদি জেনে থাকেন যে এটার কারণটা কি তাহলে অবশ্যই জানাবেন, জানার কোনো শেষ নেই। তো যাই হোক এই যে ফিল্টারের সিস্টেমটা, যে মিস্ত্রি ফিল্টারটা করেছে ভিতরে বালির পরিমাণ ভালোই দিয়েছে, প্রশান্ত বলল অনেকটা পরিমাণে বালির ইউজ করেছে, যার জন্য ফিল্টারটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আয়রনটা প্রচুর জমেছিল, তো সেই আয়রনটাকে কিন্তু আমরা বাইরে বের করছি। তো এই রকম সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি অবশ্যই লাভবান হবেন, 100% গ্যারান্টি। ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি 100-এ 100% সাকসেস হবেনই। পুরো একদম কাচের মতন পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন, না পেলে আপনার সম্পূর্ণ মূল্যটা ফেরত। হলুদ আয়রনের উপর 3 বছরের গ্যারান্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাদের বাড়িতে এরকম সেট করা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার বাড়িতে এই সিস্টেমটা করা আছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।